যুগের সঙ্গে আমাদের সামর্থ্যের দিকে লক্ষ্য রেখে সাধক মহাত্মাগণ আত্মকল্যাণের জন্য যে দিক নির্দেশ দিয়েছেন তা আমাদের অনেকের কাছে বোধগম্য হয় না। তাই তো আমরা এই কলিকালে দাঁড়িয়ে সত্যযুগের যে ধর্ম, ত্রেতাযুগের যে ধর্ম এবং দাপরের যে ধর্ম তা করার চেষ্টা করি, যা আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কারণ সত্যযুগে মানুষের সামর্থ্য, তাদের যোগ্যতা, তাদের জীবনশৈলী, সেই দিকে তাকিয়ে সেই সময়ের উপযোগী ধর্মের বিধান তৎকালীন শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ প্রদান করেছিলেন। তখন ছিল মানুষের আয়ু দীর্ঘ, মানুষ 500 বছর অনায়াসেই বাঁচতে পারত, মানুষ 1 মাস না খেয়েই শুধুমাত্র জলপান করেই সুস্থ থাকতে পারতেন। কিন্তু কলিতে এইগুলো আমাদের কাছে মনে হবে যেন গল্প, কল্পনা। তাই সত্যযুগের মানুষ হাজার হাজার বছর ধ্যান করতে পারতেন এক জায়গাতে বসে। আমাদের পুরাণের মধ্যে সেই সমস্ত অজস্র দৃষ্টান্ত রয়েছে। কিন্তু আমরা যদি বর্তমানে সেই সত্যযুগের ধ্যানকে আশ্রয় করে আত্মকল্যাণের চেষ্টা করি, সেটা কদাপি সম্ভব নয়। ত্রেতা যুগে মানুষের যোগ্যতা আরও ক্রমশ ক্ষীণ হলো। ত্রেতা যুগে মানুষের কল্যাণের জন্য শাস্ত্রকারগণ দিলেন জ্ঞান সাধনা, বেদ পাঠ। তারপরে যখন দাপর আসলো তখন মানুষের যোগ্যতা আরও ক্রমশ হ্রাস পেতে লাগলো। তখন তাদের কল্যাণের জন্য বিধান দিল পূজা অর্চনা। আর কলিকালে মানুষের তো আয়ু অতি অল্প, 100 বছর, তাও আমরা যেতে পারি না। তার অর্ধেক, তাও আবার হাজার ব্যাধিতে জর্জরিত হয়ে যেতে হয় 50 বছর। সুতরাং গর্ভ থেকেই আমরা রোগ নিয়ে জন্মাচ্ছি। তাই আমাদের পক্ষে আত্মকল্যাণের জন্য শাস্ত্র পাঠ বলুন, ধ্যান বলুন, তপস্যা বলুন বা পূজা অর্চনা বলুন, কোনোটাই সম্ভব নয়। কারণ পূজা অর্চনা করতে গেলে প্রতিটা বস্তুর উপকরণের যে শুদ্ধিতার প্রয়োজন, যজমানের যে শুদ্ধিতার প্রয়োজন, পুরোহিতের যে শুদ্ধিতার প্রয়োজন, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কেউ উচ্চকণ্ঠে বলতে পারি না আমাদের মধ্যে সেই শুদ্ধিতা আছে। আমাদের খান পান, আহার বিহার, চিন্তন সবই দূষিত। তাই আমরা না ধ্যান করার যোগ্য, না শাস্ত্র পাঠের অধিকারী। আর শাস্ত্র পড়তে গিয়ে আমরা আমাদের মায়ামলিন বুদ্ধিতে আমরা অপব্যাখ্যা করি। আর পূজা অর্চনা সে তো আমাদের পক্ষে সম্ভবই নয়। তাহলে কলির মানুষের কি কল্যাণ হবে না? কলির মানুষ কি আত্মকল্যাণের জন্য চেষ্টা করতে পারবে না? অন্য 3টে যুগ অপেক্ষা কলিতে শত দোষ দুষ্ট হলেও কিন্তু কলিতে অল্পে পুণ্যেই, অল্প প্রয়াসেই অধিক পুণ্য লাভ করা যায়। এই কলির একটা মহাগুণ। কলিতে অতি সহজেই যখন আমাদের আত্মকল্যাণের মার্গ শাস্ত্রকারগণ দেখিয়ে গেলেন, আমরা কেন সেই মার্গ আশ্রয় অবলম্বন করব না? কি সেই মার্গ? জীবে দয়া, কৃষ্ণ নাম, সর্বধর্ম সার, মহাপ্রভুর শ্রীমুখ বিগলিত এই অমৃত বাণী, জীবে দয়া এবং কৃষ্ণ নাম, এই ভগবানের নাম, হরিনাম সংকীর্তন, এই মহামন্ত্র সংকীর্তন শুধু ব্যক্তির একার কল্যাণ নয়। এই ধ্বনি যতদূর পর্যন্ত যায় শুধু মনুষ্য জাতির নয়, মনুষ্য ছাড়াও পশু পক্ষী কীট পতঙ্গ স্থাবর জঙ্গম প্রতিটি
সম্প্রদায়ের প্রতিটি কুলেরই কল্যাণ হয়ে থাকে, মঙ্গল হয়ে থাকে। তাই তো অন্য চতুর্যুগ অপেক্ষা যদি বিচার করি, কলির এখানেই মাহাত্ম্য। কেবলমাত্র ভগবানের নাম সংকীর্তনের দ্বারাই আমাদের কল্যাণ সম্পাদন।